উম্মে মাবাদ তখন একটি বড় আকারের পাত্র এনে দিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই বড় পাত্রটি হাতে নিয়ে ছাগলের কাছে গেলেন। বিসমিল্লাহ বলে তিনি ছাগলের মাথায় হাত রাখলেন। সঙ্গে সঙ্গে সেই অসুস্থ জরাজীর্ণ ছাগল অলৌকিকভাবে সুস্থ হয়ে উঠল। তিনি আবার বিসমিল্লাহ বলে ছাগলের ওলানে হাত ছুঁয়ে দিলেন। তৎক্ষণাৎ ছাগলের ওলান দুধে পরিপূর্ণ হয়ে উঠল, এতটাই যে দুধের ভারে ছাগলটি ছটফট করতে লাগলো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুধ দহন শুরু করলেন এবং সেই বিশাল পাত্রটি ছাগলের দুধে ভরে গেল। তিনি হযরত আবু বকরকে বললেন, আবু বকর, তুমি এই দুধ থেকে পান করো। হযরত আবু বকর বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আগে পান করুন। নবীজি তুমি আগে পান করো, তারপর আমি পান করব। হযরত আবু বকর দুধ পান করলেন এবং তারপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও তৃপ্তি সহকারে দুধ পান করলেন। কিন্তু আশ্চর্যের বিষয়, দুজনে পান করার পরও পাত্রের এক ফোঁটা দুধ কমল না, অথচ তারা দুজনেই তৃপ্তি সহকারে পান করেছিলেন। এই অলৌকিক দৃশ্য উম্মে মাবাদ জানালার কাছে দাঁড়িয়ে দেখছিলেন। তিনি বিস্ময়ে হতবাক হয়ে গেলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আবু বকর, এই দুধ ভর্তি পাত্রটি তুমি মহিলাকে ফিরিয়ে দাও। হযরত আবু বকর পাত্রটি উম্মে মাবাদের হাতে তুলে দিলেন। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং হযরত আবু বকর মদিনার পথে আবার যাত্রা শুরু করলেন। উম্মে মাবাদ তৎক্ষণাৎ ঘর থেকে বেরিয়ে এলেন। তিনি লক্ষ্য করলেন তার পুরো ঘর জান্নাতি সুগন্ধে ভরে গেছে। উম্মে মাবাদ পিছন থেকে তাকে দেখছিলেন। তিনি লক্ষ্য করলেন উত্তপ্ত মরুভূমির পথে নবীজি হাঁটছেন আর একটি মেঘের টুকরো তার মাথার উপর ছায়া হয়ে সঙ্গী দিচ্ছে। বিকেলবেলা উম্মে মাবাদের স্বামী ছাগল চড়িয়ে বাড়ি ফিরলেন। তিনি বিস্ময়ে বলে উঠলেন, হে উম্মে মাবাদ, আজ আমার বাড়িতে কি ঘটেছে? আমি তোমার জানলায় সুগন্ধ পাচ্ছি। আমার বাড়ির চারদিকে যেন সবজি ফুলে ছড়িয়ে আছে। আর কি ঘটলো এখানে? উম্মে মাবাদ বললেন, হে আমার স্বামী, আজ আমাদের বাড়িতে অলৌকিক এবং আশ্চর্যজনক ঘটনা ঘটেছে। মক্কা থেকে দুজন মহান এসেছিলেন। তাদের মধ্যে একজনের সৌন্দর্য এতটাই অপরূপ যে কিয়ামত পর্যন্ত তার প্রশংসা করলেও তা শেষ হবে না। আরো বিস্ময়কর ব্যাপার, আমাদের যে ছাগলটি অসুস্থ ও জরাজীর্ণ ছিল, সেই মহান ব্যক্তিটার গায়ে হাত দিয়ে দিতে ছাগলটি সুস্থ হয়ে উঠল। যে ছাগলটি কখনো বাচ্চা প্রসব করেনি, তার হাতের ছোঁয়ায় তার ওলান দুধে ভরে গেল। তিনি এত দুধ গ্রহণ করলেন যে কোনো গরুও এত দুধ দিতে পারে না। উম্মে মাবাদের স্বামী বিস্ময়ে বললেন, হে উম্মে মাবাদ, এই তাকে খুঁজতেই আমি তাওরাতে পড়েছি, মক্কায় এমন একজন নবী আসবেন যিনি হবেন আখিরি জামানার শেষ নবী, সকল নবীর সন্তান। তিনি মক্কা থেকে হিজরত করে মদিনায় যাবেন। তার সাক্ষাৎ পাওয়ার জন্যই আমি এখানে বসবাস শুরু করেছি। তিনি উত্তেজিত হয়ে বললেন, হে উম্মে মাবাদ, বলো এই মহান ব্যক্তি কোন পথে যাচ্ছেন? বললেন, তিনি এই পথ ধরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাক্ষাৎ পাওয়ার মাথা কেটে আনবে, তাকে আমি 100 লাল উট উপহার দেব। এই ঘোষণা শুনে সুরাকা বিন মালিকের মনে লোভ জাগলো। তিনি ভাবলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথা কেটে আনতে পারলে 100 উট পাওয়া যাবে। তৎক্ষণাৎ তিনি ঘোড়ায় চড়ে রওনা দিলেন নবীজির পিছু ধাওয়া করতে। মরুভূমির পথ ধরে ছুটতে ছুটতে এক পর্যায়ে তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং হযরত আবু বকরকে দেখতে পেলেন মদিনার দিকে অগ্রসর হচ্ছেন। সুরাকা তার ঘোড়াকে আরো দ্রুত এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করলেন, কিন্তু মুহূর্তের মধ্যে তার ঘোড়ার পা বালিতে আটকে গেল। ঘোড়াটি কিন্তু আশ্চর্যজনকভাবে তার ছড়া প্রতিটি তীর অকার্যকর হয়ে পড়ল। সুরাকা আবার ঘোড়ায় এবং নবীকে ধরার জন্য ঘোড়া ছুটিয়ে দিলেন, কিন্তু বটের বাচ্চা ঘোড়ার পা বালিতে এর বাপে যেমন বট এটাও এমন বট। ঘোড়ার পিঠ পর্যন্ত বালিতে ঢুকে গেল। সুরাকা আবার নেমে তীর কিন্তু আরো সব তীর ব্যর্থ হল। সুরাকার মালিকের মনে হলো আমি ভিডিও করতেছি, তারা হলে তার মতো শক্তিশালী বাচ্চা থেকে তারা বেঁচে যাচ্ছে। তিনি দূর থেকে ডাক দিলেন, ইয়া মুহাম্মদ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাপ দিয়ে খেলবি না শুনে থেমে গেলেন। সুরাকা ছুটে গিয়ে নবীজির কাছে বসলেন। আপনাকে উপর থেকে হেফাজত করছে। আপনার জন্য আমার শুভকামনা। আপনি নিরাপদে মদিনায় পৌঁছে যান। এই সুরাকা কিছু খাবার ও পানি নবীজিকে দিতে চাইলেন, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তা গ্রহণ করলেন না। তিনি বললেন, তোমার দেওয়া খাবার বা পানির কোনো প্রয়োজন আমার নেই, তবে আমি তোমাকে অনুরোধ করছি, আমি মদিনার পথে রওনা হয়েছি, এই কথা তুমি কাউকে বলবে না। সুরাকা সেখান থেকে
থেকে বিদায় নিয়ে মক্কার দিকে ফিরে গেলেন। মক্কায় ফিরে সুরাকা দেখলেন শত শত মক্কাবাসী 100 উটের লোকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথা কাটতে রওনা দিয়েছে। সুরাকা তাদের থামিয়ে বললেন, তোমরা কোথায় যাচ্ছ? তারা বলল, মুহাম্মদের মাথা কাটতে। সুরাকা বললেন, এখানে মুহাম্মদ নেই। আমি অনেক দূর পর্যন্ত গিয়েছিলাম, কিন্তু তাকে কোথাও পাইনি। তার কথায় বিশ্বাস করে সকলে মক্কায় ফিরে গেল। অন্যদিকে মদীনার মানুষ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছিল। রাসূলুল্লাহ এবং হযরত আবু বকর ৮ দিন ধরে মরুভূমির পথ পাড়ি দিলেন। মদিনার নবীজির নুরানি মুখ দেখার আশায় খেজুর গাছের ডালে উঠে মরুভূমির পথের দিকে তাকিয়ে থাকত। একদিন দুপুরে প্রচণ্ড রোদে মদিনার মানুষ নবীজিকে বরণ করতে সীমান্তে অপেক্ষা করছিল। এক ইহুদি কোনো কাজে পাহাড়ে উঠেছিল। সেখান থেকে সে দেখল মরুভূমির পথ ধরে দুজন সাদা পোশাক পরা ব্যক্তি এগিয়ে আসছেন। তার মনে কোনো সন্দেহ রইল না যে এই দুজনের একজন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সে তৎক্ষণাৎ পাহাড় থেকে নেমে মদীনায় খবর ছড়িয়ে দিল, যার জন্য আমরা কয়েকদিন ধরে অধীর আগ্রহে অপেক্ষা করছি তিনি এসে গেছেন। এই খবর মদীনার প্রতিটি ঘরে পৌঁছে গেল।